আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেককে জিয়াউদ্দিন একাডেমি চ্যানেলে স্বাগতম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো টুইল টুল নিয়ে। ইতিপূর্বে আমার অনেক পূর্বের টিউটোরিয়ালগুলো যারা দেখেননি অবশ্যই পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। তো আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো টুইল টুল নিয়ে। এই টুইল টুল নিয়ে আমরা কিভাবে ড্রয়িং করতে পারি এটা নিয়ে আজ আমার বিস্তারিত আলোচনা। তো আমরা যখন টুইল টুলের এই পাশে ক্লিক করব, ক্লিক করার পর আমরা যদি নিচের দিকে আসি, জাস্ট এই যে টুইল টুল এটা লেখা আছে, এটা ক্লিক করলে আমাদের এই টুইল টুলে অ্যাক্টিভ হবে। এখন এই টুইল টুলে অ্যাক্টিভ করার জন্য আমাকে যে কোনো একটি অবজেক্ট নিতে হবে। ফর এক্সাম্পল এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। ড্র করার পর আমরা যদি এখন এই টুইল টুলে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের মাউসটা এরকম আকার ধারণ করবে। এখন এখানে এই স্যাম্বলে যদি আমরা খেয়াল করি, টুইল টুলের পাশে দেখেন একটা গোল আকারের মতো হচ্ছে, অর্থাৎ এই ধরনের এই স্যাম্বল দেখেই আমাদের অনেকটা নিশ্চিত হওয়া যায় যে এই টুলটা আসলে কী কাজ করবে। এখন যদি আমরা এই মাউস পয়েন্টটা এই দাগের ভিতরে রেখে এখানে মাউস চাপা দিয়ে ধরে রাখি, তাহলে এরকম আমাদের টুইল হবে। আমরা জাস্ট এই মাউসটা যদি উপর দিকে ড্র্যাগ করি তাহলে এরকম উপর দিকে টুইল হবে। আর আমরা যদি মাউসটা এই ভিতরের দিকে থাকে এখানে ক্লিক করলে জাস্ট আমাদের এইভাবে টুইল হবে। আমরা যত ধরে রাখবো তত বেশি আমাদের টুইলের ঘনত্বটা বাড়বে। তো এভাবে টুইল করা যায়। আর আমরা যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করি তাহলে আমাদের এই যে আমাদের ব্রাশের সাইজটা এরকম চ্যাপটা, তারপর উপর দিকে ক্লিক করলে নিচ থেকে ডিম্বাকারের মতো, এবং আমরা যদি ড্র্যাগ করে নিচের দিকে আসি তাহলে এরকম করে আমাদের ব্রাশটাকে স্থানান্তর করা যায়। আবার যদি আমরা ড্র্যাগ করে একেবারে বাম দিকে করি তাহলে আমাদের ব্রাশের সাইজটা এরকম ছোট করা যায়। আবার যদি আমরা ডান দিকে ড্র্যাগ করি এবং উপর দিকে ড্র্যাগ করে সমান্তর আসার পর আমরা যদি ছেড়ে দিই আমাদের এটা আবার পূর্ব অবস্থায় চলে আসবে। তো এইভাবেই ব্রাশের সাইজটাকে কমানো বাড়ানো যায় টুইল টুলের। আর আমরা যদি চাই যে আমরা অপশন বারে এখন ডাবল ক্লিক করব, তাও আমাদের এরকম টুইলের অপশনটা চলে আসে। তো এখান থেকেও আমরা সিলেক্ট করে আমাদের এই যে ব্রাশের যে সাইজটা ছিল ওটাকে আমরা কম বেশি করতে পারি। এখানে আছে গ্লোবাল ব্রাশ ডাইমেনশন। এখানে গ্লোবাল ব্রাশ ডাইমেনশনে এখানে উইথ, হাইট, অ্যাঙ্গেল এবং ইন্টেন্সিটি দেওয়া আছে। এটা হলো ব্রাশের ডাইমেনশন। আর নিচে যেটা আমরা দেখতেছি টুইল অপশন, অর্থাৎ আমরা যে টুইলটা করব ওই টুইলটা আমাদের কিভাবে কাজ করবে সেই অপশনে এটা কাজ করবে। আর এখানে আছে রিসেট। এটা যদি আমি রিসেট করি তাহলে আমাদের পূর্বে যে অবস্থায় ছিল আমরা এখানে যেই মানটাই দেন না কেন সেই মানটা থেকে আমাদের পূর্ব অবস্থায় চলে আসবে। আর ওকে দিলে এটা অ্যাপ্লাই হবে, আর ক্যান্টেন দিলে আমাদের এই কমান্ড বাদ হবে। তো আমরা এই ড্রয়িংটা ডিলিট করে এখানে আরেকটা নতুন করে ড্রয়িং আঁকি। আঁকার পর আমরা এখানে টুইলে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করলে আমাদের অপশন বারটা আসবে। এখানে উইথ এবং হাইট, এখানে আমরা স্টেপ বাই স্টেপ এরকম মানটা বাড়াতে পারি উপরের দিকে ক্লিক করে, আর নিচের দিকে ক্লিক করে আমরা মানটা কমাতে পারি। আবার আমরা যদি এই অ্যারোতে ক্লিক করি এখানে অনেকগুলো মান আছে 5 পিটি থেকে 400 পিটি পর্যন্ত। এখানে আমরা নির্দিষ্ট ক্লিক করেও আমরা মানটাকে নিতে পারি। এটা হলো উইথ এবং হাইট। এখন আমরা উইথ কত নেব, হাইট কত নেব, এখান থেকে যদি আমাদের ব্রাশের সাইজটা ছোটো করতে হয় তাহলে আমাদের মানটা কমিয়ে দেবো, আর যদি বড় করতে হয় তাহলে মানটা বাড়িয়ে দেবো। ফর এক্সাম্পল এখানে আমি 50 পিটি নিলাম। দেন হাইট আমরা এখান থেকে ক্লিক করে এরকম কমিয়ে বাড়িয়ে 50 পিটি নিতে পারি। আবার আমরা এই অ্যারোতে ক্লিক করেও ডাইরেক্ট আমরা এখানে 50 পিটি ক্লিক করলে আমার এটা চলে আসবে। এখন যদি আমরা ওকে দিই যে আমার এই ব্রাশের সাইজটা 50 পিটি, অর্থাৎ আগের তুলনায় এটা অনেক ছোট হয়ে গেছে। এখন যদি এখানে আমরা টুইল করি তাহলে আমাদের টুইলটা ওই পজিশনে আসবে, অর্থাৎ ব্রাশের সাইজ অনুসারে। তো এইভাবে আমরা ক্লিক করলেই টুইলটা হবে। এটা আমি কিবোর্ড থেকে আন্ডু করি, এখানে আবার ডাবল ক্লিক করি। তো এইভাবে আমরা উইথ এবং হাইটটাকে বাড়াতে পারি গ্লোবাল ব্রাশ ডাইমেনশন থেকে। এখন যে অ্যাঙ্গেলের ব্যাপারটা আছে, যদি আমাদের ব্রাশটা অ্যাঙ্গেল করতে চাই তখন কি করব। এখন যদি আমাদের উইথ এবং হাইট সেম থাকে তখন কিন্তু আমাদের ব্রাশটা কাজ করবে না। ফর এক্সাম্পল আমি এখানে উইথ এবং হাইট সেম আছে। এখন এই অ্যারোতে ক্লিক করে যদি আমি এখান থেকে মাইনাস অথবা প্লাস যেটাই নেই না কেন, আমি প্লাসটা নিয়ে ওকে দিলাম, কিন্তু এখানে আমার কিন্তু ব্রাশটা অ্যাঙ্গেল হয়নি। সো এই জন্যই অ্যাঙ্গেল হয়নি। আমার এখানে উইথ এবং হাইট মানটা সমান। তাহলে এই অ্যাঙ্গেল করতে হলে আমাকে উইথ এবং হাইট এই মানটা কোনোটা কম কোনোটা থেকে বেশি রাখতে হবে, তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা কাজ করবে। ফর এক্সাম্পল এটা 50 পিটি আছে, থাক এটা আমি একটু বাড়িয়ে দেই, এটা আমি 80 পিটি করি। এখন যদি এখানে যে কোনো একটা মান দেই অ্যাঙ্গেলের,
আমি 45 রেখে ওকে দিলাম। তাহলে দেখেন এই যে আমাদের ব্রাশেরটা অ্যাঙ্গেল হয়ে গেছে। এখন আমরা এখানে অ্যাঙ্গেলভাবে ট্রিট করতে পারবো। আবার যদি আমরা এই পাশে এটাকে ডাইমেনশন ঘোরাতে চাই তাহলে এখানে ডাবল ক্লিক দেন, এটা আমার অ্যাঙ্গেল আসছে 45, আমি চাচ্ছি এটাকে উল্টো ডাইমেনশনে ঘোরাতে, তাহলে -45-এ ক্লিক করব, দেন ওকে দেবো, এটা আমাদের উল্টো দিকে আবার চলে আসবে। অর্থাৎ এখন যদি আমরা এখানে ক্লিক করি আমাদের এইভাবে ট্রুইল হবে। তো এইভাবেই আমরা যেখানে ক্লিক করি সেখানে ট্রুইল হবে। আর আমরা যদি এই ডাইমেনশনটাকে অ্যাঙ্গেলটাকে 0 করতে চাই তাহলে আমাদের অ্যাঙ্গেলটা এরকম 0-তে রূপান্তরিত হবে। অর্থাৎ আমাদের কিন্তু ডানে এবং বামে কোণটার এখন মিডল বরাবর আমার এটা টুইল আছে। এই জন্যে আছে আমার এখানে হাইট এবং উইথ সমান নেই। এখানে যদি আমরা খেয়াল করি এই যে আমাদের হাইট এবং উইথ আমরা যদি দুইটা সমান করে দিই তখন আমাদের ব্রাশটা গোলাকার, অর্থাৎ উইথ এবং হাইটের সমন্বয়ে একদম মিডল পয়েন্টে থাকবে, অর্থাৎ কোনো ডিম্বাকারের মতো অ্যাঙ্গেল পজিশন থাকবে না। অর্থাৎ এটাও আমি এখানে 50 করে দিলাম, এটাও 50, দেন ওকে। এখন এই আমার ব্রাশের সাইজটা একদম বৃত্তের মতো সমান। তো এইভাবেই আমরা হাইট, উইথ এবং অ্যাঙ্গেলটাকে করতে পারি। এরপর যে অপশনটা আছে ইন্টেন্সিটি, তো ইন্টেন্সিটি এখানে যে পরিমাণ মানটা দেব আমাদের টুইলটা ওইভাবে করা যাবে। ফর এক্সাম্পল আমরা যদি এরোতে ক্লিক করি এখানে 1 থেকে 100 পর্যন্ত আছে। ফর এক্সাম্পল এটা আমি 50 দিয়ে ওকে দিলাম। এখন যদি আমি একে টুইল করি তাহলে এখানে আমার টুইলের মানটা অনেক ঘনত্ব দেখাচ্ছে। আবার যদি এখানে টুইল করি আমার অনেক ঘনত্ব হচ্ছে। এটা এই জন্যই ঘনত্ব দেখাচ্ছে, এটা আমি জুম করে একটু বড় করি, এটা অনেকটা ঘনত্ব দেখাচ্ছে যে এইটার তুলনায়। এটা এই জন্য হয়েছে, তাহলে আমাকে এখানে 50 ইঞ্চিতে দিয়ে দিয়েছি। আর আমি যদি এখানে 10 দিয়ে ওকে দেই, এখন এই পাশেই যদি সেম ড্রটা আমি করি দেখেন এটা আর এটার মধ্যে অনেক রাত দিন তফাৎ। তো এটা এই জন্য হয়েছে এখানে আমাদের ইন্টেন্সিটিটা কমিয়ে দিয়েছি। অর্থাৎ ইন্টেন্সিটির কাজটা হলো যদি আমরা এখান থেকে মানগুলো বাড়িয়ে দিই তাহলে আমাদের টুইটের সংখ্যাটা অনেক বাড়বে, আর যে মানটি কমিয়ে দিই আমাদের টুইটের সংখ্যাটা অনেকটা কমে যাবে। আর রিসেট দিলে এটা আমাদের যে ফটোশপের অপশনটা আছে ওই অপশনটা চলে আসবে, অর্থাৎ ফটোশপের যে ডিফল্ট সিলেক্টটা ওই অপশনে চলে আসবে। আমরা এখানে যে মানটাই দেই না কেন রিসেট দিলে আমাদের পূর্বে যে একদম সাবেক অবস্থায় সেটা চলে আসবে। আর এটা হলো টুইল অপশন। এটা আমরা দেখলাম গ্লোবাল ব্রাশ ডাইমেনশন, অর্থাৎ ব্রাশের সাইজটা কেমন হবে। আর এটা টুইল অপশন, অর্থাৎ আমরা এই টুইলটা কীভাবে আমরা করতে পারি। তো এটা আমি ওকে দিই, আর এই ডিজাইনটা ডিলিট করে আমি আবার একটা ড্রয়িং করি। করার পর এখন আমি দেখতে চাচ্ছি যে এই টুইল অপশনগুলো কিভাবে কাজ করে। এখানে আমি রিসেট দিলাম, এটা একদম সাবেক অবস্থায় চলে আসলো। এখন টুইল রেট আছে, ডিটেলস আছে, সিম্পলিফাই আছে। এখন এই সিম্পলিফাই, ডিটেলস এবং টুইল রেট এই তিনটাই অপশনে আমরা কি কাজ করতে পারি। এখন এখানে যদি আমরা এই স্লাইডার থেকে বামে আসি তাহলে দেখা যাচ্ছে এটা আমার মাইনাসের দিকে চলে আসতেছে। আর আমরা যদি স্লাইডটা ডান দিকে চলে আসি তাহলে আমাদের 100 ডিগ্রি প্লাসের দিকে চলে আসতেছে। এখন টুইল রেটটা হলো আমরা এটা মাইনাস দিয়ে ওকে দেই। ওকে দেওয়ার পর আমরা যদি এখানে টুইল করি দেখেন এটার পজিশন এই অবস্থা। এখন আমরা এটাকে আবার ডাবল ক্লিক করি, এখন এটা আমরা ডান দিকে একদম প্লাস 180 ডিগ্রি করে ওকে দেই। তাহলে এইখানে যদি আমরা করি তাহলে টুল রেটটার অবস্থানটা আমরা বুঝতে পারতেছেন এটার থেকে এটার ঘনত্বটা অনেক বেশি। এখন যদি আমরা ডিরেকশন টুল দেই তাহলে বুঝতে পারবো এখানকার অ্যাঙ্কর পয়েন্ট আর এখানকার অ্যাঙ্কর পয়েন্ট রাত দিন তফাৎ। তো এইভাবে আমরা অ্যাঙ্কর পয়েন্টকে বৃদ্ধি করে যদি কোনো ড্রয়িং করতে চাই তাহলে আমরা এখান থেকে টুল রেটটা বাড়িয়ে দেব। আর আমরা যদি রিসেট দিই তাহলে আমাদের এই 40 ডিগ্রি থাকবে। আর আমাদের ইচ্ছা মতো আমরা ড্রাগ করে যতটুকু দরকার ততটুকুভাবে আমরা এটা করতে পারি। এটা হলো টুল রেটের কাজ। আর ডিটেল হলো এখানে 2 আছে, আমরা যদি এখানে ক্লিক করি আমাদের 10 এবং সর্বনিম্ন 1 হয়। আমরা রিসেট দিলে 2 থাকবে, আমরা 2 দিয়ে ওকে দেই। আমার ডিটেলসের কাজটা কি, এখন যে ওকে দেই এখানে কিন্তু আমরা টুইল করতে পারতেছি। আর এটা আমি আন্ডু করি, এবার এখানে ক্লিক করলাম, এটা আমরা টুইল করতে পারতেছি অনায়াসেই। এখন আমরা যদি ক্লিক করে এই ডিটেলসের আমরা এটা চেকটা উঠিয়ে দিয়ে ওকে দেই তাহলে দেখেন এখানে যদি ক্লিক করি আমাদেরকে টুইল করতে পারতেছে না, এটা অন্যভাবে একটা শেপে নিয়ে যাচ্ছে, আচ্ছা আমাদের টুইল হচ্ছে না। তো এটা এই জন্যই হচ্ছে না, আমরা যদি এখানে ডিটেলসটা চেক না উঠিয়ে দিতাম তাহলে আমরা টুইল করতে পারতাম। যেহেতু আমরা চেকটা উঠিয়ে দিয়েছি এই জন্য আমরা টুইল করতে পারতেছি না। এটা হলো ডিটেলসের কাজ। তো ডিটেলসে এখানে আবার আপনার যে মানগুলো আছে এই মানগুলো দিয়েও আমরা টুইল করতে পারি।
এখন যদি আমরা 10-এর দিকে বাড়িয়ে দিই, ওকে দেই, এখন যদি টুইল করি এটার মানটা দেখেন। আর এখন যদি আমি আবার সেম মান রেখেই টুইলটাকে বাম দিকে করে ওকে দেই, এখন যদি এই পাশে একে টুইল করি তো এটার মানটা দেখেন, এটার ঘনত্ব আর এটার ঘনত্ব ডিফারেন্টটা অনেকটা বেশি। তো এইভাবেই আমরা ডিটেলসে গিয়ে মান কমিয়ে বাড়িয়ে টুইলটাকে করতে পারি আমাদের ডিজাইন অনুযায়ী যেরকম আমরা করতে যাচ্ছি। এরপর আস্তে আস্তে সিম্পলিফাই, এই সিম্পলিফাইতে আমরা কি করতে পারি, এখানে 50 দেওয়া আছে মানটা। সিম্পলিফাইতে এখানে যদি আমরা মাইনাসের দিকে আসি তাহলে 0.2 এবং প্লাসের দিকে যদি আসি তাহলে আমরা 100 দেখাচ্ছে। এখন আমরা এই 100-এর দিকে রেখে অথবা এই বাম দিকে রেখে এই অবস্থায় আমরা যে চেকটা উঠাই অথবা চেকটা দিয়ে করি তাহলে এটা কি পজিশন দাঁড়াবে, এটা যদি আমরা প্র্যাকটিক্যাল দেখি তাহলে সিম্পলিফাই কাজটা আমরা বুঝতে পারবো। এটা আমরা চেকটা উঠিয়ে দিলাম, দেন ওকে। এখন যদি এখানে সিম্পলিফাই দেই দেখেন এই অবস্থা হবে আমার চেকটা উঠানো অবস্থা। এখন আমরা যদি এখানে ডাবল করি আবার চেকটা দিয়ে দিই, দেন ওকে দিয়ে আমরা এখানে করি, তাহলে দেখেন এখানকার ড্রয়িংটা আর এখানকার ড্রয়িংটা চাইলে বোঝা যাচ্ছে সিম্পলিফাই আমাদের ঘনত্বটা বাড়িয়ে দেয়, আর এটা যদি আমাদের উঠিয়ে দিই তাহলে আমাদের এরকম ঘনত্ব কমিয়ে দেয়। আর এটা চেক অবস্থায় যদি আমরা এরকম মান বাড়িয়ে ওকে দেই তারপর যদি আমরা সিম্পলিফাই করি আমাদের এই পজিশনে আসবে। আর আমরা যদি মানটা এটা চেক অবস্থায় মানটা কমিয়ে দেই এবং ওকে দেই তাহলে কী অবস্থা আছে দেখেন, তাহলে আমাদের এই অবস্থায় আসবে। তো এইভাবেই সিম্পলিফাইতে আমরা মান কমিয়ে বাড়িয়ে চেক উঠিয়ে আমাদের ডিজাইনটাকে বিভিন্নভাবে করতে পারি। তো এরপরে এখানে যে একটা অপশন আসতেছে শো ব্রাশ সাইজ, এখানে এটা চেক দেওয়া আছে, অর্থাৎ এটা হলো আমাদের যে ব্রাশ সাইজটা এটা কি আমরা দেখতে চাই বা দেখতে চাই না। এটা যদি আমরা চেকটা উঠিয়ে দিই দেন ওকে দিই, এখানে কিন্তু আমার ব্রাশের সাইজটা নাই, জাস্ট আমি এখানে কাজ করতে পারবো কিন্তু আমার ব্রাশের সাইজটা চলে গেছে। ওই ব্রাশের সাইজটা দেখার জন্য আমাকে এই চেকটা দিয়ে দিতে হবে, শো ব্রাশ সাইজ দেন ওকে, তাহলে আমাদের যে উপরে যে বৃত্তকের মতো দেখা যাচ্ছে এই সাইজটা আমাদের দেখা যাবে। তো এইটাই হলো শো ব্রাশ সাইজ। আর এখানে আছে রিসেট, রিসেট হলো এখানে যে আমি বিভিন্ন মান দিয়ে কাজটা করেছি, আমি চাচ্ছি যে আমাদের পূর্ব অবস্থায় চলে আসে। অনেক সময় আমাদের বিভিন্ন মান দিয়ে দেখা যাচ্ছে আমরা কাজটা করে ফেললাম, বিভিন্নভাবে আমরা এটাকে সেট করে নিয়েছি। এখন আমি চাচ্ছি যে আমার যে পূর্ব অবস্থা ছিল সেটাকে যেতে, তাহলে আমরা রিসেটে ক্লিক করলে এই মানটা আমার পূর্ব অবস্থায় চলে আসবে, অর্থাৎ ফটোশপের যে রিসেট মানটা ছিল সেই মানে চলে আসবে। আর ওকে দিলে এখানে যে মানটা দিয়ে আমি ওকে দেব সেই মানটা কি যদি আমি অ্যাপ্লাই করতে চাই তাহলে এই মান অনুসারেই আমার এই ব্রাশের ডাইমেনশনটা চলে আসবে। এটি হলো ওকের কাজ। আর এখান থেকে যদি আমি ক্যান্সেল দিই তাহলে আমার এই কমান্ডটা বাদ হবে। তো ভিউয়ার্স, এটাই ছিল আজ আমার টিউটোরিয়াল। তো নেক্সট টিউটোরিয়াল থাকবে পকেট টুল নিয়ে, সেটা দেখার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।